যারা যারা 2024-এ কোটা আন্দোলন করেছে, যারা যারা প্রাণ দিয়েছে, যারা যারা হচ্ছে গিয়ে আপনার ক্লিনিং করেছে, যারা যারা ট্রাফিক কাজ করেছে, এদেরকে কোটা দেওয়া হবে এই সার্টিফিকেট থেকে, এটা না, কোনো কোটা সিস্টেমের মধ্যে যাচ্ছে না। মানুষ এটার বিপক্ষে যে কথাগুলো বলছেন, আমি শুধু সেটা রিপ্লাই দিচ্ছি যে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস আফনিক হিয়ার এন্ড ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। তো গাইজ, আজকে আমার ভিডিওর টপিক কি আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো হ্যাঁ, আমাদের বাংলাদেশের যারা যেসব স্টুডেন্টস আন্দোলনে ছিল অ্যান্ড যারা হচ্ছে গিয়া দেশ স্বাধীন করার পরে রাস্তায় ট্রাফিক এবং ক্লিনিং এবং পেইন্টিং এইসব কাজ করেছে, ডেইলি করেছে এবং অংশগ্রহণ করেছে, তাদেরকে সরকার কর্তৃক সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থার একটা কথা শুনেছি আমি। অ্যান্ড সেই কথা শোনার পরই কিছু কিছু মানুষ বিভিন্ন কথা বলা শুরু করে দিয়েছে উল্টাপাল্টা। যেমন তারা বলছে যে যেই কোটা কোটা নিয়ে এরকম এত কাহিনী হইলো, যেই মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেখিয়ে কোটা নেওয়ার জন্য এত কিছু হলো, কোটার জন্য এত কিছু হলো, আন্দোলন হলো, এত মানুষের প্রাণ গেল, সেই কোটা সিস্টেম কি আবার ফিরে আসবে? আবার কে সার্টিফিকেট দেখে আবার কোটা আসবে? তো এই বিষয়ে আমার আজকের ভিডিওটা, যে আসলে কোনো স্টুডেন্ট এই সার্টিফিকেটটা নিজে থেকে চায়নি, অ্যান্ড কোনো স্টুডেন্ট একবার বলে নাই যে আমাদেরকে ক্রেডিট দেওয়া হবে। এসবে কোনো স্টুডেন্ট ক্রেডিটের জন্য রাস্তায় নামতে পারে, তারা নামছে দেশ সংস্কারের জন্য। আমরা নেমেছিলাম দেশ সংস্কার করার জন্য। আমরা কোনো ক্রেডিটের আশায় বা ফেমাস হওয়ার আশায় আমরা রাস্তায় নামি। ইনফ্যাক্ট আমাদের নাহিদ ভাইয়া, রাজিদ ভাইয়া, আসিফ ভাইয়া, কেউই ফেমাস হওয়ার জন্য রাস্তায় নামে নেই। আবু সাইদ ভাইয়া, মুক্তি ভাইয়ারা কেউ নামে নেই রাস্তায় ফেমাস হওয়ার জন্য। তো দ্যাটস ওয়াই সার্টিফিকেটটা আমরা কেউ দাবি করি না, এটা সরকার কর্তৃক আমাদেরকে দেওয়ার কথা। মানুষ এটার বিপক্ষে যে কথাগুলো বলছেন, আমি শুধু সেটা রিপ্লাই দিচ্ছি যে এটা কোনো কোটার সিস্টেম হবে না। যে যারা যারা 2024-এ কোটা আন্দোলন করেছে, যারা যারা প্রাণ দিয়েছে, যারা যারা হচ্ছে গিয়ে আপনার ক্লিনিং করেছে, যারা যারা ট্রাফিক করেছে, ট্রাফিকের কাজ করেছে, এদেরকে কোটা দেওয়া হবে এই সার্টিফিকেট থেকে, এটা না। সার্টিফিকেট যদি দেওয়া হয়, এটা হচ্ছে গিয়ে তাদের বীরত্বের সার্টিফিকেট, আর কিছু না। এটা হচ্ছে তাদের নিজেদের উদ্যোগে দেশ সংস্কারের সার্টিফিকেট, এছাড়া কিছু না। এটা কোনো কোটা সিস্টেমের মধ্যে যাচ্ছে না। বাংলাদেশ পরিবর্তন করার কাজে আমরা নেমেছিলাম, বাংলাদেশ পরিবর্তন করার জন্যই আমরা এই কাজগুলো করি। এটা কোনো সার্টিফিকেট বা কোটার জন্য আমরা করি না। তো 1971 সালে যারা যুদ্ধ করেছিলেন, তাদের মধ্যে যারা যুদ্ধ করেছিলেন তারা তো নিঃসন্দেহে তারা বীর, যারা প্রাণ দিয়েছেন তারা বীর, তারা শহীদ। এর বাদ বাকি অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে উল্টাপাল্টা ভাবে সার্টিফিকেট পেয়ে গেছে যে তারা 1971 সালে যুদ্ধ করেছে। যারা যারা একদম সার্টিফিকেট, যারা একদম 100% যুদ্ধ করেছে অ্যান্ড নিজেদের দেশ স্বাধীন করার জন্য, এই পাকিস্তান বাংলাদেশের মধ্যে যে বৈষম্য ছিল, সেই বৈষম্য দূর করার জন্য যারা যুদ্ধ করেছে, তারা জীবনও বৈষম্য তৈরি করার জন্য কোটা আন্দোলন, তারা কোটা সিস্টেম তারা চায়নি। যারা লেজিট বাংলাদেশের হয়ে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, তারা কখনো কোটা চায়নি। তারা সার্টিফিকেটও চায়নি যে আমাদের কোটা দেওয়া হোক, কোটা সার্টিফিকেট দেওয়া হোক, সেই সার্টিফিকেটে কোটা দেওয়া হোক। তারা নিজেদের দেশের জন্য, দেশপ্রেমের জন্য তারা যুদ্ধ করেছে। এইবার 2024-এ যে শিক্ষার্থীরা নেমেছে, তারাও দেশ সংস্কারের জন্য, দেশের পরিবর্তনের জন্য, বৈষম্য দূর করার জন্য তারাও এই আন্দোলন করেছে। তারা এই ট্রাফিকের কাজ করছে, তারা ক্লিনিং এর কাজ করছে, তারা কখনো সার্টিফিকেটের জন্য কিছু করে না। তো আপনারা মিসজাজ করা বন্ধ করেন যে সার্টিফিকেটের জন্য স্টুডেন্টরা এরকম করছে, বা এই সার্টিফিকেটে যদি সার্টিফিকেট দেওয়া হয়, এই সার্টিফিকেটে তারা কোটার দাবি করবে। তো এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। এখানে কোনো কোটার দাবি আসতেছেই না, এটা কোনো কোয়েশ্চেন উঠতেছে না। যারা এই কোয়েশ্চেনগুলো উঠাচ্ছেন যে এটা কি কোটা সিস্টেম, আবার কোটা হবে, তারা কি ভেবে এরকম মন্তব্য করতেছেন আমি জানি না। তবে আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন যে যেই স্টুডেন্টরা নিজেদের প্রাণের
মানে প্রাণের ভয় না করে যারা রাজপথে নেমে আন্দোলন করেছে, তারা শুধুমাত্র এই কোটা সিস্টেমটা ওঠানোর জন্য তারা কিভাবে আবার নিজেদের থেকে নিজেরা কোটা চায়, এটা আপনারা নিজেরা একবার ঠান্ডা মাথায় ভাবুন। তো এটাই বলার ছিল, আর বেশি কথা বাড়াবো না। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট যে আপনারা এরকম উল্টাপাল্টা কিছু ভেবেন না। যদি সরকার কর্তৃক কোনো সার্টিফিকেট দেওয়া হয় তাহলে এটা দিয়ে কোনো কোটার জাজমেন্ট হবে না, কোনো কোটা সিস্টেম চালু হবে না। এটা শুধুমাত্র বীরত্বের পুরস্কার, এটা শুধুমাত্র নিজ উদ্যোগে দেশ সংস্কারের জন্য তাদেরকে একটা খেতাব, এর বাইরে কিচ্ছু না। তো এটুকুই বলা ছিল আজকের জন্য, এটুকুই। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।